কি অবস্থা সব? আশা করি সবাই ভালো আছেন। তো সবাই লিসেনিং এর ভিডিওর পরে রিডিং নিয়েও ভিডিও চাচ্ছিলেন যে রিডিং এর বেস্ট টেকনিক গুলা, স্পেশালি ফর N5 আর N4 লেভেলে কোন টেকনিক গুলা, কোন কিওয়ার্ড গুলো হচ্ছে দেখলে আপনারা রিডিং কোনোদিন ভুল হবে না। তো এই ভিডিওতে আপনি যদি শেষ পর্যন্ত দেখেন, আপনি বুঝতে পারবেন যে রিডিং যদি আমি সলভ করতে যাই জেএলপিটির, আমার কোন কিওয়ার্ড গুলা দেখলে আমি অ্যান্সারটা তাড়াতাড়ি খুঁজে পাবো, কোন কিওয়ার্ড গুলা দেখলে আমি বুঝবো যে ওই অ্যান্সারটা, ওই লাইনটা হচ্ছে ভুল, ওই লাইনটা অ্যান্সার হবে না। তো আমরা হচ্ছে টেকনিক গুলা দেখে ভিডিওর লাস্টে হচ্ছে আপনাকে শিখিয়ে দিব কয়েকটা রিয়েল এক্সাম্পল দিয়ে যে কিভাবে হচ্ছে আপনি রিয়েল এক্সামে হচ্ছে এগুলো সলভ করবেন। তো চলুন ভিডিও এগিয়ে নেওয়া যাক। আগে আমার মাথাটা ছোট করি। তো রিডিং মানে হচ্ছে দোক্কাই। তো আপনি যদি এই গাইডটা হচ্ছে দেখেন সম্পূর্ণ, তো ফার্স্টে জেনে নেই জেএলপিটিতে রিডিং সেকশনটা কেমন হয়। N5 হচ্ছে ব্যাকরণ প্লাস রিডিং একসাথে 40 মিনিটের হয়, আর N4 হচ্ছে 55 মিনিটের হয়। তো N5 হচ্ছে প্রশ্ন সংখ্যা 10 থেকে 12টা থাকে। এর মধ্যে ছোট ছোট টেক্সটে ছোট ছোট প্যাসেজ, নোটিশ, বিজ্ঞাপন, চিঠি, সহজ বর্ণনা সাধারণত 50 থেকে 150 অক্ষরের মধ্যে থাকে। কিন্তু N4 হচ্ছে 13 থেকে 15টি প্রশ্ন থাকে, ইমেইল, বিজ্ঞাপন, ছোট নিবন্ধ। 150 থেকে 350 অক্ষর। N5 এর থেকে একটু জটিল থাকে, কিন্তু দুইটার কনসেপ্ট কাছাকাছি। আপনি N5 বুঝলে N4 এর কনসেপ্ট হচ্ছে বুঝে যাবে। তারপর হচ্ছে প্রশ্নের হচ্ছে ধরন 3টি থাকে। ফর এক্সাম্পল, প্রথম ধরন যে নির্দিষ্ট তথ্য খোঁজা। হুম কখন, কোথায়, কে, কত টাকা, এই ধরনের উত্তর হচ্ছে সরাসরি N5 আর N4 এর ক্ষেত্রে উত্তর হচ্ছে সরাসরি হচ্ছে প্যাসেজে লেখা থাকে, বুঝছেন? আপনাদেরকে বেশি ভিতরে খোঁজার দরকার নেই, মানে সরাসরি হচ্ছে লেখা থাকে প্রায় ম্যাক্সিমাম কেসে। এরপর হচ্ছে সামগ্রিক মেইন আইডিয়া। লেখাটি কি বিষয়ে, লেখক কি বলতে চাইছেন, এটা হচ্ছে কোশ্চেনে জানতে চায়। হ্যাঁ, তাহলে জাস্ট হচ্ছে প্যাসেজটা পড়লে লাস্ট লাইনের দিকে দেখবেন যে প্রায় ম্যাক্সিমাম টাইম হচ্ছে লেখক কি বলতে চায় সেটা বইলা দেয়। তাহলে শুরু আর শেষের দিকে হচ্ছে মেইনলি মনোযোগ দিতে হবে। কারণ 3 নাম্বারটা হচ্ছে কারণ বা উদ্দেশ্য। কেন এটা হয়েছে, একটা ইমেইল, হ্যাঁ একটা ইমেইলের হচ্ছে প্যাসেজ আসলো, তো ওই প্যাসেজের মধ্যে ওই ইমেলটা কেন পাঠালো তার কারণ জানতে চাইছে। তাহলে সেই ক্ষেত্রে কারা, নোদে, দাকারা, এগুলার ক্ষেত্রে এগুলোর আগে হচ্ছে উত্তর থাকে। তারপরে রিডিং সেকশনের সব প্রশ্নের মার্ক কিন্তু সমান, এটা একটা টিপস। হ্যাঁ, তাই কঠিন প্রশ্নে আপনি যদি না বুঝেন, ধরেন বুঝতেছেন না, তাহলে এতক্ষণ বেশি বসে থাকার দরকার নেই। সহজগুলো আগে হচ্ছে দেখে, যেগুলো হচ্ছে আপনি সহজে পাইতেন ওগুলো হচ্ছে আগে টিক চিহ্ন দিয়ে, কঠিনগুলো সবার লাস্টে যান। তারপরে আমি আপনাদেরকে যুগান্তকারী কিছু হচ্ছে টেকনিক হচ্ছে এখন দেখাবো, যেগুলো হচ্ছে আপনি জানলে পরীক্ষায় রিডিং কখনো ভুল হবে না। ফর এক্সাম্পল, আপনি যদি এই কিওয়ার্ড গুলা প্যাসেজের ভেতরে পান, এই প্রশ্নবোধক শব্দগুলো, তাহলে হচ্ছে সাথে সাথে বুঝবেন যে এটার আশেপাশে কিন্তু অ্যান্সার আছে। তাহলে ফর এক্সাম্পল, প্রশ্নে এই শব্দটা থাকলে প্যাসেজে ঠিক সেই রকমের তথ্য খুঁজতে হবে। যে ইৎসু, যদি ইৎসু থাকে, প্রশ্নে যদি ইৎসু থাকে, কোশ্চেনে যদি ইৎসু থাকে, তাহলে আপনি কখন বা কোন সময়, আপনার সময় খুঁজতে হবে প্যাসেজের ভিতরে, সময়, নানজি বা নাননিচি, সেটা খুঁজতে হবে। এবার প্রশ্নে যদি দোকো থাকে, তাহলে লোকেশন খুঁজতে হবে, যেমন কোথায়, কোন জায়গায়, যে বাংলাদেশু না জাপান বা নাকি নিহন, সেটা। প্রশ্নে যদি দাঁড়ে বা দোনাতা থাকে, তাহলে কে বা কারা, সেটা খুঁজতে হবে। ব্যক্তির নাম খুঁজতে হবে। প্রশ্নে যদি নানি বা নাম থাকে, তাহলে আপনার আপনার উত্তরে কি খুঁজতে হবে, যে কি বা কোনটি, বস্তুর ক্ষেত্রে কোনো একটা জিনিসের নাম হইতে পারে, ছাতি হইতে পারে, কাঁচা হইতে পারে, জিতেনশা হইতে পারে। প্রশ্নে যদি না যে বা দোষতে থাকে, তাহলে কেন বা কি কারণে, হুম কারা, হ্যাঁ বা নোদে, এগুলার আশেপাশে তখন অ্যান্সারটা থাকবে। দোনো ইউনি বা দই আত্মে যদি থাকে, তাহলে কোন উপায়, কিভাবে, যেমন বাসুদে কাক্কনিকিমাস, মানে কি দিয়ে যাচ্ছে, সেগুলা হচ্ছে অ্যান্সার হবে। ইকুরা হচ্ছে কত টাকা বা কত দাম, কোনো কিছুর দাম যদি আপনি যখন, যদি কোশ্চেনের ভিতরে ইকুরা দেখেন, তাহলে প্যাসেজের ভিতরে যখন পড়তে যাবেন তখন দেখবেন যে দাম কোথায় আসে, ওই দামটা হচ্ছে অ্যান্সার, দামের আশেপাশে হচ্ছে অ্যান্সারটা থাকে। এবারে ইকুৎসু বা নাননিন যদি থাকে, তাহলে কতটি বা কতজন, এটা হচ্ছে খুঁজবেন, মানে মানুষের সংখ্যা, নাননিন, এগুলা খুঁজবেন। তো ওমো বা তো কাঙ্গায়ের যদি এটা কোশ্চেনে থাকে, মানে কি মনে, লেখক কি মনে করতে চাচ্ছেন বা লেখক কি ভাবছেন, তাহলে ফার্স্ট লাইন বা লাস্ট লাইনের দিকে অ্যান্সার থাকবে, মতামত, যেগুলোর এক্সাম্পল হচ্ছে আমি ভিডিওর লাস্টে দেখাবো। তো লাস্ট পর্যন্ত দেখুন।
তো এখানে দ্রুত কৌশল লেখা আছে। প্রশ্নে যদি আপনি ইকুরা দেখেন তাহলে চোখ দিয়ে প্যাসেজে ইএনের চিহ্ন বা এন বা এভাবে ইয়নের চিহ্ন হচ্ছে খুঁজতে হবে। ইৎসু দেখলে গেৎসু, নিচি, হ্যাঁ, বা জি, এগুলা খুঁজতে হবে। এগুলা খুঁজলে এগুলো আশেপাশে হচ্ছে অ্যান্সারটা থাকবে। তারপর বিজ্ঞাপন বা নোটিশ টাইপের যে প্রশ্নগুলো, যে বিভিন্ন ধরনের একটা কনভিনিয়েন্স স্টোরে প্রাইস আপ ডাউনের বিজ্ঞাপন বা একটা মেইল, সেগুলোর ক্ষেত্রে কিভাবে হচ্ছে আপনি ইজিলি পাবেন। মুরিও, এই মুরিও শব্দটা থাকলে এটা হচ্ছে বিনামূল্যে বা ফ্রি। তো প্রশ্ন জানতে চাইতে পারে যে কোনটা ফ্রি দিচ্ছে, তাহলে মুরিওতে যেটা থাকবে সেটা হচ্ছে ফ্রি জিনিস। এরপরে বিজ্ঞাপন বা নোটিশে ইউয়াকু বা রিজার্ভেশন দেখলে বুঝবেন যে এটা কোনো কাজ, কোনো জায়গা রিজার্ভেশনের জন্য বলতেছে, তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। মোশকমি বা মোশকমু থাকলে আবেদন বা নাম লেখানোর ক্ষেত্রে এটা ইউজ হয়। আর শিমেকেরি বা ডেডলাইন চাইলে, শিমেকেরি হচ্ছে কোন দিন হচ্ছে আপনার এই দিন পর্যন্ত কাজটা করতে পারবেন, তাহলে লাস্ট ডেটটা হচ্ছে খুঁজবেন। হ্যাঁ, সাংকা, হচ্ছে কোন কার্যক্রমে, কোন অ্যাক্টিভিটিতে হচ্ছে পার্টিসিপেট করবেন, যেমন হচ্ছে সাক্কা, নাকি ব্যাংকিও, কোনটায়, এরকম কিছু হচ্ছে থাকবে। তারপর চুই থাকলে বুঝবেন যে কোনো কিছুতে সতর্ক হইতে বলতেছে, এটা প্রশ্নের উপর ডিপেন্ড করে। তারপর কিনসি হলে এটা করা যাবে না। হুম এন কি এই দেখেন কাঞ্জি সহ হচ্ছে মনে রাখতে হবে, কাঞ্জিটা সহ হচ্ছে মনে রাখবে, কারণ এটা ইম্পর্টেন্ট। এন কি হচ্ছে পেছানো বা তারিখ পরিবর্তন, মানে ধরেন 12 তারিখে হয়তো একটা জিনিস এটা 16 তারিখে নিছে, এটা কিন্তু ফোকাস করতে হবে। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন কিন্তু। তারপর তেইন হচ্ছে নির্ধারিত আসন সংখ্যা, মানে নির্ধারিত আসন সংখ্যা হচ্ছে কত, কারণ 20টা সিট আছে, 20টা সিট আছে কিনা এটা। এরপরে আপনার একটা প্রো টিপস, যেটা এটা হচ্ছে বিজ্ঞাপন পড়ার সময় এই চিহ্নটা হচ্ছে থাকে, এই চিহ্নটা জাপানিজে অনেক ইম্পর্টেন্ট, আস্টেরিস্ক চিহ্ন বলা হয়। এই চিহ্নটা থাকলে এটার সাথেই ম্যাক্সিমাম আপনার অ্যান্সারটা থাকে। তাহলে এটা ব্যতিক্রম বা শর্ত, মানে আপনার পুরা বিজ্ঞাপন গুলায় হচ্ছে অনেকগুলা কথা বলে বলে লাস্টে এটা দিয়ে যায়। তাহলে ধরেন একটা জিনিসের দাম 700 টাকা আর একটা জিনিসের দাম 900 টাকা, কিন্তু এই চিহ্নটা দিয়ে বললো যে শনিবারে আসলে এই জিনিস হচ্ছে আপনারা 500 টাকায় পাবেন। তো তাহলে অ্যান্সার হবে 500 টাকা। তো এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই টেকনিকগুলো অনেকে জানে না দেখে রিডিংয়ে ভুল করে আর রিডিংয়ে লেট করে। রিডিং কিন্তু এত সময় নাই, প্রত্যেকটা কোশ্চেনই সময় বরাদ্দ থাকে, ঠিক আছে? তো টেকনিক ফলো করতে হবে। তারপরে আরো কিছু সংযোগ বা কানেক্টিং শব্দ যেগুলোর আগে বা পরে হচ্ছে উত্তর লুকানো থাকে, সেগুলো হচ্ছে এখন ভালোভাবে দেখেন। যেমন দেমো বা শিকাশি হলো কিন্তু বা তবে। হুম তো দেমো বা শিকাশি আসলে এর পরের বাক্য হচ্ছে লেখকের আসল মত বা সমস্যা, ঠিক আছে? এটা কিন্তু আপনি একটা কথা বলে তারপর দেমো বলে আরেকটা কথা বললে এটা হচ্ছে বিপরীত। বিপরীত মানে আগের কথাটার বিপরীত, তাহলে ওইটাই হচ্ছে আপনার অ্যান্সার, যে কিও আমে দেমো, ইকানাই তো আকান, ইকানাই তো ইকেনাইতেস। হ্যাঁ, মানে আজকে বৃষ্টি কিন্তু আমার আজকে যাইতে হবে, আমার হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা কাজ আছে। তাহলে দ্যাম বা শিকাশির পরের যে ইনফরমেশন আসবে সেটাই হচ্ছে সঠিক। তারপরে দা কারা, নো দে কারা, মানে তাই বা কারণ, এটা হচ্ছে কেন। হ্যাঁ, কেন প্রশ্নের উত্তরে এর আগে থাকে, মানে কেন যদি আপনার যদি প্রশ্নে যদি থাকে যে কেন বা না যে, তাহলে আপনার উত্তরটা হবে দা কারা নো দে বা কারার আগে থাকবে, ঠিক আছে? যে কিও আমে দা কারা, আজকে বৃষ্টি পড়ছে তাই স্কুলে যাইতে পারি নাই। তো এভাবে হচ্ছে অ্যান্সার গুলা থাকে। যে যদি আপনার কোশ্চেন হয় যে কেন স্কুলে যাইতে পারে নাই, তাহলে কিও আমে দা কারা, ঠিক আছে? তাহলে মাজু, সুগিনি, সাইগোনি। মাজু মানে হচ্ছে প্রথমে, সুগিনি হচ্ছে পরে, সাইগোনি হচ্ছে শেষে। ধাপ বা ক্রম বোঝানো হয় কোনটা, হ্যাঁ, কোনটা আগে হয়েছে, কোনটা মাঝে হয়েছে, কোনটা শেষে হয়েছে। প্রশ্ন যদি থাকে মাজু নানিগাসি মাস টাকা, মানে প্রথমে কি করছে, তাহলে মাজুর সাথে হচ্ছে অ্যান্সার থাকবে। এবার সুগিনি কি করছে বললে সুগিনির সাথে থাকবে, সাইগনি বা শেষে কি করছে বললে তাহলে সাইগনির সাথে অ্যান্সারটা থাকবে। তারপরে মাতা সোস্তে বা সোরেনি, তো এটা হচ্ছে এক্সট্রা অনেকগুলা কথা বলছে, তারপরে এটা বলে এক্সট্রা একটা ইনফরমেশন এড করবে। যেমন বলেছিলাম না যে ধরেন 700 টাকা, এই জিনিসটা হচ্ছে 700 টাকা আজকে, কালকে আসলে হচ্ছে পাবেন 600 টাকায়, কিন্তু শনিবার আসলে 300 টাকায় পেয়ে যাবেন। এই কিন্তুটা হচ্ছে মাথা দিয়ে লাগাইতে পারবে যে তাহলে শনিবার আসলে এই জিনিসটা হচ্ছে আরো কমে পাবেন, তাহলে অতিরিক্ত তথ্য যোগ হচ্ছে, এটা কিন্তু অনেক সময় ইম্পর্টেন্ট। তারপর আবার উদাহরণস্বরূপ হচ্ছে তা তো এবার, তো কোনো কিছু যদি
উদাহরণ থাকে তাহলে তা তো দিয়ে বুঝাবে, ঠিক আছে? এটা কিন্তু মূল বক্তব্য না, এটা বক্তব্যের একটা উদাহরণস্বরূপ। এরপর ইচিবান বা মত্তম, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে বা সর্বাধিক ভালো যে অপশনটা এটা এটার সাথে থাকে। মানে সবচেয়ে কোনটা আপনার যদি বলে যে ইচিবান, হ্যাঁ, ইচিবান হোশিমন ওয়ান আন্দেস্কা, আপনি সবচেয়ে বেশি কোনটা চান, তাহলে লেখক হচ্ছে যেটা বলে যে আমি হচ্ছে ইচিবান হচ্ছে চাই যে টোকিও নিয়ে ইকিতাই দেশ, তাহলে টোকিওতে ইকিতাই হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। আপনার কিন্তু কনসেপ্টগুলো দিচ্ছে, এই কনসেপ্টগুলো কিন্তু কেউ বলবে না। তো এই কনসেপ্টগুলো লিসেনিং এর জন্য কিন্তু আমার ভিডিও আছে, আপনারা হচ্ছে দেখলে আশা করি উপকার পাবেন। আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতেছেন, হ্যাঁ, মাত্র 60% হচ্ছে ভিডিও দেখে দেখে চলে যাচ্ছে, কিন্তু সাবস্ক্রাইব করতেছে না। তো সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়। অবশ্যই সাবস্ক্রাইব করলে আমি আরো ভালো ভিডিও বানানোর ইন্সপিরেশন পাবো। তো এগুলোর জন্য গুরুত্বপূর্ণ একটা টিপস হচ্ছে ড্যামো শিকা শিখে রেদো দেখলে পুরা প্যাসেজ না পড়লেও চলে। আপনি যদি এগুলা দেখেন তাহলে দেখবেন যে পুরা প্যাসেজ পড়ে টাইম নষ্ট না করলে হয় অনেকগুলো সময়। তবুও হচ্ছে যদি প্যাসেজ পড়ার টাইম থাকে তাড়াতাড়ি পড়ে ফেলবেন। কিন্তু টেকনিক হচ্ছে আপনি যে কোয়েশ্চেন দেখে বুঝতে পারেন যে আসলে কোয়েশ্চেনটা কি চাইতেছে, এই টেকনিকগুলো বুঝেন, তাহলে এগুলোর আশেপাশে অ্যান্সার থাকে। ঠিক আছে? তো এই ড্যামো শিকা শিখে রেদোর পরে হচ্ছে লেখকের মূল মত প্রায় সবসময় থাকে, তাহলে এই টেকনিক দিয়ে অনেক সময় তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবেন। এবার আমি চলে আসি ভিডিওর মূল 13টি টেকনিকে। যে 13টি টেকনিক আপনার জানা থাকলে আপনি যে লেভেলই হন আপনার রিডিং আর ভুল হবে না ইনশাল্লাহ। তো দেখি। তো নাম্বার 1 টেকনিকটি হচ্ছে প্রশ্ন আগে পড়। পুরো প্যাসেজ পড়ার আগে হচ্ছে প্রশ্নটা পড়েন, প্যাসেজ আগে পড়তে যাবেন না। হ্যাঁ, এটা কিন্তু ভালো কাজ না। আগে প্রশ্নটা পড়েন, প্রশ্নটা পড়ে জানেন যে আপনার কোন কিওয়ার্ডটা হচ্ছে দেখতে হবে। হ্যাঁ, যেমন না যে যদি কিওয়ার্ডটা থাকে যে কেন, তাহলে কারা বা নোদের আশেপাশে অ্যান্সারটা থাকবে, আমি যেটা বলেছিলাম। তো আগে প্রশ্নটা পড়েন। হুম, প্রশ্ন পড়ে মাথায় রাখেন যে কখন, কত টাকা বা কে আসলে চাইছেটা কি। হ্যাঁ, কত টাকা যদি বলে তাহলে ইকুরা, ইকুরা, হ্যাঁ, ইকুরা যদি বলে তাহলে হচ্ছে ইয়েন চিহ্ন হয়তো বা পাবেন, হ্যাঁ, টাকার চিহ্নটা হয়তো বা পাবেন, তাহলে ওইটার আশেপাশে অ্যান্সার হবে। প্যাসেজটা লক্ষ্য রেখে হচ্ছে আপনি প্যাসেজটা খেয়াল করে হচ্ছে প্রশ্নটা পড়েন। যখন আপনি প্রশ্ন পড়তেছেন তখন দেখেন যে আরে আপনার প্যাসেজের ভিতরে ইয়ানের মার্ক আছে, আর আমার প্রশ্ন তো চাইছে হচ্ছে ইকুরা, মানে কত দাম, তাহলে আমার অ্যান্সার তো তাহলে ওইটার আশেপাশে আছে, তাহলে ওই লাইনটা একবার পড়ি আস, হ্যাঁ, দেখবেন আপনি ইজিলি পারবেন। তো যদি আপনি পায়া যান তাহলে সাথে সাথে উত্তর দিয়ে ফেলবেন। রিডিং এ আছে আপনার অ্যান্সার কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড থাকে, N5 N4 এর ক্ষেত্রে স্ট্রেট ফরওয়ার্ড থাকে, তো বেশি চিন্তা করার দরকার। আপনি যদি আমার কিওয়ার্ডের গুলোর সাথে হচ্ছে মিলে যায় তাহলে হচ্ছে আপনি সাথে সাথে অ্যান্সারটা দিয়ে দেবেন। তাহলে দেখেন একটা এই টেকনিকে প্রশ্নে প্রায় 30 থেকে 40 সেকেন্ড হচ্ছে বাঁচবে। যে এলপিটিতে আপনার 30 থেকে 40 সেকেন্ড যে কত ইম্পর্টেন্ট এটা আসলে আপনাকে বলে বুঝাইতে হবে না, ঠিক আছে? আপনি পরীক্ষা দিতে গেলে বুঝবেন। তো 10টা প্রশ্নে আপনি যদি 30 থেকে 40 সেকেন্ড করে বাঁচে তাহলে 5 মিনিটের মতো হচ্ছে আপনার সেভ হয়। তাহলে এরপর হচ্ছে নাম্বার 2 হচ্ছে স্ক্যানিং। সংখ্যা ও বিশেষ চিহ্ন দিয়ে উত্তর খোঁজো। এই যে বললাম না, প্রশ্ন ভালো করে পড়বেন, পড়ার পরে তাহলে সংখ্যা, যেমন সংখ্যা কিন্তু এভাবে ক্লিয়ারলি লেখা থাকে, নি সান, বা ইংলিশে এভাবে লেখা থাকতে পারে, মানে জাস্ট হচ্ছে আপনি যদি এমনি 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 চোখ দিয়ে দেখতেছেন তাহলে সংখ্যাটা হচ্ছে আপনার পুরো রিডিংও পড়া লাগবে না, আপনার এটা সরাসরি দেখলে চোখের সামনে পড়ে যাবে, তাহলে অ্যান্সার মানে খুব ইজি, খুব কম টাইমে আপনি এগুলো সলভ করতে পারবেন। এরপর হচ্ছে আপনার যদি ইকুরা থাকে তাহলে টাকার চিহ্নটা দেখলে, যেমন ইয়েন বা ইয়েনের চিহ্ন দেখলে থেমে হচ্ছে আপনি এই লাইনটা পড়তে পারেন। তারপর সময়ের চিহ্ন, হ্যাঁ, এই যে তোকি বা এই যে মিনিট বা মাস বা এই যে দিনের যদি আপনার কাঞ্জিটা থাকে তাহলে উত্তর এটার পাশাপাশি থাকবে। এবার কাতাকানা শব্দ, হ্যাঁ, কহি, রেস্তোরাঁ, হ্যাঁ, এগুলো কিন্তু সহজে চোখে পড়ে। তারপর আস্তেরিস্ক, এই চিহ্নটা বলছিলাম যে এই চিহ্নটা হচ্ছে বিশেষ শর্ত, হ্যাঁ, বিশেষ একটা ডিফারেন্ট টাইপের শর্ত থাকে, এটা হচ্ছে মেইনলি অনেক সময় অ্যান্সার হয়ে যায়। তারপর উদ্ধৃতি চিহ্ন, হ্যাঁ, তাহলে লেখকের মতামত যদি জানতে চাই ওইরকম প্রশ্ন থাকে তাহলে এই চিহ্নের আশেপাশে হচ্ছে আপনার অ্যান্সারটা থাকবে। এরপর হচ্ছে টেকনিক 3 হচ্ছে এলিমিনেশন, ভুল উত্তর বাতিল দেওয়া। আপনার কিন্তু 4টা অপশন থাকে, আপনার কারেক্ট অ্যান্সার খোঁজাটা যতটা ইম্পর্ট্যান্ট, এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভুল উত্তরগুলো বাদ দেওয়া। তাহলে আপনি শিওর হতে পারবেন যে আপনি যদি 2টা জিনিস বাদ দিয়ে দিতে পারেন প্রথমেই, তাহলে আপনি শিওর হতে পারবেন যে তাহলে বাকি 2টার মধ্যে একটা অ্যান্সার হবে, তাহলে কিন্তু আপনার উইন হওয়ার পসিবিলিটি কিন্তু আরো বেড়ে যায়। তাহলে সরাসরি উত্তর না বুঝলেও চলবে, হ্যাঁ, কারণ 3টা ভুল বাদ দিলে একটা সঠিক থাকে, এটা কিন্তু আরেকটা টেকনিক, এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট টেকনিক। আপনি 3টা ভুল উত্তর বাদ দেন, আপনি যদি সঠিক অ্যান্সার না পান তাহলে আপনি ভুল উত্তরগুলা বাদ দিয়ে দেন, তাহলে প্যাসেজে নেই এমন তথ্য বাদ। যে অপশনের উল্লেখ প্যাসেজে নাই, মানে একটা এক্সট্রা দুইটা একটা দুইটা অপশন থাকতে পারে যেগুলো প্যাসেজে নাই, এগুলো নিয়ে চিন্তা করার দরকারই নেই আপনার অ্যান্সার লেভেলে, সরাসরি বাদ দিয়ে দিবেন।
বা অতিরিক্ত বলা, যেমন ইৎসুমো, জেত্তাই, জেনিন, কানারাজু, এই 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 শব্দওয়ালা উত্তর যেগুলো থাকে এগুলো কিন্তু ভুল। হুম। তারপরে আংশিক সত্য কিছু থাকে, যেমন প্যাসেজের কিছু একটা অংশ থাকে কিন্তু এক্সট্রা একটা পার্টও দিয়া দেয়, ঠিক আছে, যেটার সাথে প্যাসেজের কোনো মিল নেই। তো এগুলো হচ্ছে ভালোভাবে হচ্ছে অ্যানালাইসিস করে অ্যান্সার দিতে হবে। সময় কম থাকলে এলিমিনেশন হলো আপনার জন্য সেরা হাতিয়ার। দুইটা বাদ দিলেও 50% সঠিক হওয়ার সুযোগ, মানে আর আপনার দুইটা থেকে চুজ করলে আপনি যদি আন্দাজে হচ্ছে দাগায় দেন, তাহলে হচ্ছে দেখবেন যে সঠিক হওয়ার পসিবিলিটি কিন্তু 50% থাকে। আর জেএলপিটিতে আপনি তো অ্যান্সার দিতে পারলে হয়েছে, আপনার তো ভুল উত্তরে মাইনাস মার্কিং নেই। আর 4 নাম্বার টিপসটি হচ্ছে শুরু এবং শেষ লাইনে ফোকাস। ওই যে বললাম না যে লেখকের উদ্ধৃতি থাকে, হ্যাঁ, লেখকের মতামত জানতে চাই এমন প্রশ্ন হচ্ছে প্রথম বাক্য হচ্ছে টপিক বা বিষয়বস্তু বোঝা, যে আসলে বাক্যের টপিক কি, এই জিনিসটা কি শপিং নিয়ে, না আমার জেএলপিটি পড়াশোনা নিয়ে, না আজকে হচ্ছে ওয়েদার নিয়ে, জিনিসটা প্রথম লাইন দেখলে হচ্ছে বুঝবে। আর শেষ বাক্য হচ্ছে লেখকের মূল মত। সবসময় একটা প্যাসেজ দেখেন, প্যাসেজ বাই প্যাসেজ থাকে, হ্যাঁ, ধাপে ধাপে থাকে, তাহলে শেষ বাক্যটা পড়লে দেখবেন যে লেখকের মতামত ওখানে থাকতেছে। তো সরাসরি শেষ প্যারাগ্রাফের শেষ বাক্য হচ্ছে লেখকের 70% মতামত কিন্তু ওইখানে থাকে। এই জিনিসটা মাথায় রেখে হচ্ছে রিডিংটা সলভ করবেন। তারপর 5 নাম্বার টিপসটি হচ্ছে প্যারাফ্রেজিং। ভিন্ন শব্দ কিন্তু একই অর্থ, হ্যাঁ, বাস কিছুটা সিনোনিমের মতো। তাহলে জেএলপিটি উত্তরে প্যাসেজের হুবহু শব্দ কখনো থাকে না, মানে একই মনের বা একই মানের হচ্ছে ভিন্ন শব্দ ব্যবহার হয়। ফর এক্সাম্পল, যদি আমি উদাহরণ দেখি, যে প্যাসেজে আসে মাইনিচি কুজিকারা জুশিচিজি মাদে আইতেমাস, মানে প্রত্যেক দিন 9টা থেকে 5টা পর্যন্ত হচ্ছে দোকান খোলা থাকে, কিন্তু উত্তরে লেখা থাকতে পারে কোনো মিসেনো এইগিও জিকানোয়া, মানে এই দোকানের মানে আপনার ওয়ার্কিং আওয়ার হচ্ছে হাঁচি জিকান দেস, 9টা থেকে 5টা হচ্ছে 8 ঘন্টা। আর কিন্তু উত্তরে লেখা আছে সরাসরি 8 ঘন্টার কথা, কিন্তু দুইটা কিন্তু সিমিলারই, এটা একভাবে বলছে, এটা একভাবে বলছে, এটাও 8 ঘন্টা, এটাও 8 ঘন্টা। তাহলে এভাবেও কিন্তু, তাহলে এটা যদি দেখেন তাহলে এটা কিন্তু সঠিক। এই জিনিসটা মাথায় রাখবেন, এগুলো কিন্তু অ্যানফোরে বেশি আসে, হ্যাঁ। তো আপনার উত্তরে যেটা হুবহু কপি মনে হচ্ছে সেটা প্রায়ই ফাঁদ হইতে পারে, একটু ভিন্ন ভিন্ন অর্থ হইতে পারে কিন্তু জিনিসটা একই থাকে। তো এই এই উদাহরণ দিয়ে হচ্ছে আমি বুঝিয়ে দিলাম। এরপর টেক্সট টাইপ চিনতে হবে। 6 নাম্বার টিপস যেটা হচ্ছে টেক্সট টাইপ চিনতে হবে, কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আন্দাজ করতে হবে। যেমন নোটিশ বা বিজ্ঞপ্তি হচ্ছে তারিখ, সময়, স্থান, শর্ত নিয়ে হয়। চিঠি বা ইমেল হচ্ছে এখানে হচ্ছে কে লিখেছে, হ্যাঁ, কে মেইলটা লিখছে, হ্যাঁ, কি চাইতেছে, মেইলের টপিকটা কি, মেইলটা আসলে কি নিয়ে লিখছে, মেইলটা কুত্তা নিয়ে লিখছে না বিলাই নিয়ে লিখছে, এই জিনিসটা হচ্ছে আসতে পারে। কেন লিখেছে, কারণ। হুম। এখন নিবন্ধ বা প্রবন্ধ হলে মানে হচ্ছে একটা গল্পের পার্ট যদি তুলে দেয় তাহলে এটা লেখকের মূল বক্তব্য চাইতেছে। বিজ্ঞাপন বা যদি পোস্টার হচ্ছে আপনার তুলে দেয় কোনো, যেমন হচ্ছে এই জিনিসের দাম কমতেছে বাড়তেছে, শনি রবিবার দাম কম থাকে, এগুলো হচ্ছে মূল্য, শর্ত বা যোগাযোগের নাম্বার, এটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। সময়সূচি বা তালিকা যদি থাকে তাহলে নির্দিষ্ট সময়, ক্রম বা পার্থক্য নিয়ে প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, গল্প বা বর্ণনা থাকলে ঘটনাক্রমে, যে মাজু প্রথমে কি হয়েছে, সাইগো লাস্টে কি হয়েছে, চরিত্রের যে অনুভূতি, যা মূল মতামত সেটা কি, এগুলো নিয়ে প্রশ্ন থাকতে পারে। তাহলে এই টেকনিকটা হচ্ছে আপনার পরীক্ষার হলে যাওয়ার আগেই মাথায় আইডিয়া নিয়ে যাওয়া, যে এটা দেখলে আমার এটা প্রশ্ন থাকতে পারে, এটা দেখলে আমার এইটা প্রশ্ন থাকতে পারে, এটা দেখলে আপনার এইটা প্রশ্ন থাকতে পারে। আপনি 100% প্রিপারেশন নিয়ে হচ্ছে এক্সাম হলে যাবেন। হুম। তো তাহলে আর আপনাকে এক্সামে আর কেউ আটকাইতে পারবে না ইনশাল্লাহ। এবার 7 নাম্বার হচ্ছে নির্দেশক শব্দ ট্র্যাক করা, এটা সেটা কাকে বলতেছে। জাপানিজে কোরে, সোরে, আরে, কোনো, সোনো, আনো এবং ওয়া দিয়ে আগের কিছু উল্লেখ করা হয়। এটা মানে কি তা বুঝলে অনেক প্রশ্নেরও উত্তর হয়ে যায়। ফর এক্সাম্পল, ইয়ামাদা সান ওয়া মাইনিচি জগিং গোশিমাস। ইয়ামাদা সান মাই আসা হবে। ইয়ামাদা সান হচ্ছে প্রত্যেকদিন সকালে হচ্ছে জগিং করে। সোরেগা কেঙ্কোনো হিমিৎসু দেস, মানে সেটা তার স্বাস্থ্যের জন্য সিক্রেট, ভালো স্বাস্থ্যের জন্য সিক্রেট। তাহলে তার ভালো স্বাস্থ্যের জন্য সিক্রেট কি, এবার হচ্ছে একটু চিন্তা করার সময় দিলাম আপনাদেরকে। এই যে ইয়ামাদা সান প্রতিদিন সকালে জগিং করেন, সোরেগা, এই যে সোরে বলছে না, তাহলে সোরে দিয়ে কি বুঝাইছে, এই যে আগের যে লাইনটা, এই লাইনটা কিন্তু একেবারে সম্পর্ক নাই এমন না, সোরে দিয়ে আগের লাইনটার সাথে হচ্ছে সম্পর্ক করে।
সোরে দিয়ে আগের লাইনটার সাথে হচ্ছে সম্পর্ক করে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তাহলে ইয়ামাদা সানের স্বাস্থ্যের জন্য সিক্রেট হচ্ছে তার প্রতিদিন সকালে হচ্ছে জগিং কর, এটা হচ্ছে অ্যান্সার। 100% টাইম, 100% টাইম। তারপরে করে সরে আরে থাকলে সরাসরি আগের লাইন পড়বেন। প্রশ্নে তোয়া নান দেস্কা থাকলেও একই কাজ করবেন। তারপর 8 নাম্বার হচ্ছে নেতিবাচক বা নেগেটিভ ওয়ার্ড। হ্যাঁ, না মানে কি বলতেছে সেটা হচ্ছে বোঝা। তো জাপানিজ নেতিবাচক শব্দ শেষে আসে। আপনার একটা জিনিস একটা অপিনিয়ন দিলে এরপর হচ্ছে নেগেটিভ একটা ঢুকাই দিবে। হ্যাঁ, বলবে যে এটা হবেই না, হ্যাঁ বাড়ির জায়গা। তাহলে ওই ধরনের সেন্টেন্স যদি আসে তাহলে পুরো বাক্য না পড়লে, আপনি যদি লাস্ট পর্যন্ত না পড়লেন, হ্যাঁ লাস্ট পর্যন্ত না পড়ে নেগেটিভটা মিস করেন, তাহলে আপনি ওইটা অ্যান্সার ভাবে অ্যান্সার দিয়ে দিলেন, আর বাসায় আসলে দেখলেন যে আপনি ফেল। আপনি আর বললাম না যে, তো এটা হচ্ছে N4 এর ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, N4 এর ক্ষেত্রে এটা সবচেয়ে বড় ফাঁদ। আর N5 এর যারা আছেন তারা হচ্ছে জেনে রাখেন, এটা ইম্পর্টেন্ট। না এবার মাসেন থাকলে মানে এটা করি না, এটা নেগেটিভ। হ্যাঁ, তাবেরও হলে খাওয়া, তাবে নাই বা তাবে মাসেন হচ্ছে না খাওয়া মানে খাই নাই। না কাত্তা বা সীমাসেন দেশতা হলে করিনি, আগে একটা জিনিস করি নাই। হ্যাঁ, তে ওয়া ইকে নাই, নাই দে কুদাসাই করা যাবে না বা করো না, কোনো কিছু নিষেধ করতেছে। তাহলে যদি জানতে চাই যে প্রশ্নে জানতে চাই কোনটা নিষেধ করছে, তাহলে এটার সাথে উত্তর থাকতে পারে। হ্যাঁ, প্রশ্ন যদি বলে যে তাহলে কোনটা করতে হবে, কিন্তু যদি বলে যে এটা তো নিষেধ, তাইলে এই জিনিসটা অলরেডি বাদ হয়ে যাবে। তখন আপনার 4টা অপশন থেকে এই জিনিসটা বাদ দিয়ে দেবেন, কারণ এটা তো অলরেডি নিষেধ করে দিচ্ছে, এটা কেমনে করবেন। না করতে মো ই, এটা না করলেও চলবে। ঠিক আছে, না কেড়ে বা নাড়া নাই, এটা দেখেন না করতে মো ই হচ্ছে না করলেও চলবে, কিন্তু না কেড়ে বা নাড়া নাই করতেই হবে, এটা কিন্তু আবার মাস্ট। মানে আপনার যদি পয়সা থাকে তাহলে ওই স্টুডেন্টকে যে এলপিটি পাস করলে কি করতে হবে, তাহলে বেঙ্কিও সিনা কেড়ে বা নাড়া নাই বা বেঙ্কিও সিনা কেড়ে বা নারী মাসা, মানে পড়তে হবে। হ্যাঁ পড়তে হবে, তাহলে ওইটা অ্যান্সার হইতে পারে। কোতোগা দেখি নাই, করতে পারবে না, একটা জিনিস না করার এবিলিটি মানে করতে পারবে না সেটা বুঝে। তো একটা এক্সাম্পল দেখি আমরা, আসল পরীক্ষার মতো। আমি বলছিলাম এক্সাম্পল দেখাবো, এখন হচ্ছে এক্সাম্পল দেখাচ্ছে, ফোকাস দেন। কোনো পুরুয়া জুহাসাই মিমান নো কাতা ওয়া রিও দেখিমাসেন, এই পুলটি 18 বছরের নিচে যারা আছে তারা হচ্ছে ব্যবহার করতে পারবেন না। তাহলে আমার হচ্ছে অপশন দেখি, যুগো সাইনো, কোশ্চেনটা দেখি, কোশ্চেনটা দেখেন, যুগো সাইনো কোদোমো ওয়া কুনো পুরো সুকাই মাস্কা, 15 বছরের শিশু এই পুলটি ব্যবহার করতে পারবে কিনা। আগে কিন্তু আমরা প্রশ্ন করব, পড়ার পরে আমরা 15 বছর দেখলাম, আমরা এখানে বছরটা খুঁজবো, মানে একটা বছর দেখলাম না, তাহলে এখানে বছরটা তাহলে এখানে তো দেখলাম আরে জু হাসাই লেখা, তাহলে তো এখানে 15 লেখা। এখন পুরাটা দেখি, জু হাসাই মিমান্ন কাতাওয়া রিও দেখি মাসে, মানে 18 বছরের নিচে যারা আছে তারা হচ্ছে এই পুলটা ইউজ করতে পারবেন না। তার মানে কি, হাই সুকায় মাস পারবে, 15 বছরের মানুষ কি পারবে? অবশ্যই পারবে না, তাহলে অ্যান্সার হবে ইয়ে সুকায় মাসে। দেখেন কত পারফেক্টলি অ্যানালাইজ করে পারফেক্টলি অ্যান্সার দেওয়া যায় মিনিটের মধ্যে, সরি মিনিট না সেকেন্ডের মধ্যে, মিনিট তো হচ্ছে 60 সেকেন্ড, না আমি তো 1 সেকেন্ডে উত্তর দিচ্ছি তাই। তারপর নেতিবাচক বাক্যের একদম শেষে যদি দেখি মাসেন থাকে, এটা মিস করলে দেখেন দেখি মাসেন, যদি দেখি মাস হইতো, জু হাসান ইমান দেখি মাস হইতো তাহলে কিন্তু পারতো, মানে 18 বছর নিচে যারা আছে তারাও পারতো, কিন্তু এখন জু হাসাই ইমান দেখি মাসেন দেখে কিন্তু 15 বছরের যে ছেলেটি আছে সে সুইমিং পুলটা ইউজ করতে পারবে না। এরপর 9 নাম্বার টিপসটি হচ্ছে, 13টা টিপস কিন্তু আমরা পড়তেছি, ভিডিও ছেড়ে এখন যাবেন না, এটা থেকে ইম্পর্টেন্ট কোনো কাজ এখন নাই। ঠিক আছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তারপর 9 হচ্ছে শর্ত বাক্য। যদি যদি থাকে তাহলে কি হবে, যদি শর্ত বোঝানো হয় কন্ডিশনাল ওয়ার্ডগুলা দিয়ে, যেমন তারা যদি থাকে, তারা হচ্ছে যদি করা যায়। এই শর্ত পূরণ হলে কি ঘটবে, তাহলে সেটা হচ্ছে তারার সাথে হচ্ছে থাকতে পারে। হ্যাঁ, আমে ফুত্তারা ইকিমাসেন, মানে বৃষ্টি পড়লে কি করব, যাব না, তাহলে অ্যান্সার হবে যাব না। এবার বা বা নারা, একটা শর্ত হলে স্বাভাবিকভাবে অন্যটা ঘটে, মানে একটা জিনিস হলে আরেকটা জিনিস সেটার সাথে সাথে হবে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা আগেরটার মতো সিমিলার কনসেপ্ট, কিন্তু এটা হচ্ছে একসাথে দুইটা কাজ হবে, সেই ক্ষেত্রে হচ্ছে ইউজ করে। তাহলে পরেরটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর তো হচ্ছে একটা কন্ডিশনাল ওয়ার্ড, যেটা হচ্ছে সবসময় ঘটে এমন কিছু, মানে বৈজ্ঞানিক তত্ত্ব বা নিয়মের ক্ষেত্রে ইউজ করা হয়, বা একটা নর্মাল লাইফের একটা ইনসিডেন্ট, যেমন জিকোগা ওকুরুতো, অ্যাক্সিডেন্ট হলে দেনসাগা উকুরেতে মাস। হ্যাঁ, মানে ট্রেন হচ্ছে আপনার লেট হয়। এরপরে তামে নিওয়া, একটা জিনিস করতে হলে JLPT ও গোকাকু সুরু তামে নিওয়া মাই আসা বা মাই নিচি ব্যাংকিও শিনাইতো,
মানে জেএলপিটিতে পাস করতে হলে প্রত্যেকদিন পড়াশোনা করতে হবে। তো এই জিনিসের ক্ষেত্রে তাহলে প্রত্যেকদিন কি করতে হবে? পড়াশোনা করতে হবে। এটা তামে নেওয়ার পরে আসে, হ্যাঁ। তাহলে দেখেন এগুলা কিন্তু বাক্যের যে আপনার সঠিক অ্যান্সারটা এটা কিন্তু এগুলার পরে থাকতেছে। তো আপনি হচ্ছে যখন হচ্ছে একটা রিডিং প্যাসেজ পড়বেন এই শব্দগুলো আপনার যদি কোশ্চেনের যদি এরকম শর্তজনক হচ্ছে কোশ্চেন থাকে তাহলে এগুলার সাথে হচ্ছে অ্যান্সারটা থাকবে। তো একটা উদাহরণ দেখি, আগে হচ্ছে প্রশ্নটা পড়ি। কাইনশোগা আরোহিত ইকুরা হারাই মাস্কা, মানে কাইনশো হচ্ছে সদস্যপদ কার্ড আর কি। এটা একটা নতুন শব্দ, তা হচ্ছে মনে রাখুন। সদস্যপদ কার্ডটা হচ্ছে ইকুরা হারাই মাস্কা। দেখেন ইকুরা আছে, ইকুরা আছে, ঠিক আছে। তাহলে ইকুরা হারাই মাস্কা, যাদের কার্ড আছে তারা কত টাকা দেবে। এখন আমরা দেখবো যে আসলে কত টাকা বা ইয়েন বা এটার কোনো চিহ্ন আছে কিনা। যদি না থাকে তাহলে অল্টারনেটিভ কি আছে দেখেন, এটার মধ্যে কিন্তু ইয়েন বা এই টাইপের কোনো চিহ্ন নাই, কিন্তু আছে এই যে হান, অর্ধেক। তারপরে হানগাকু, হানগাকু মানে অর্ধেক হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু আমি পুরাটা প্যাসেজ পড়িও নাই, আমি অলরেডি এটা দেখে ফেলাম যে অর্ধেক জিনিসটা আছে। তাহলে এখন পুরাটা পড়ি। কাইনশো মিসে তারা, সদস্যপদ কার্ড দেখালে, হ্যাঁ, নিউজোরিও মানে প্রবেশ মূল্য গা হানগাকুনি নারিমাস মানে অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তারা যাদের সদস্য কার্ড আছে তারা হচ্ছে কত হানগাকু দেবো, অর্ধেক টাকা দেবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা দেখেন, আমি কিন্তু প্রশ্নটা পড়ে ইকুরা, তাহলে ইকুরা হলে আমার কোথায় রিলেটেড হচ্ছে জিনিস থাকতে পারে, তাহলে সেটা দেখে হচ্ছে আমি এটা হচ্ছে বের করলাম খুব ইজিলি। তারপর হচ্ছে 10 নাম্বার টিপস, যেটা 10 নাম্বার টিপসটি হচ্ছে বিষয়ে মন্তব্য গঠন বোঝো। হা ও গা এর পার্থক্যটা এখানে বোঝাটা ইম্পর্টেন্ট। একটা বাক্যে হা হচ্ছে একটা সাবজেক্ট মার্কার, সাবজেক্টকে মার্ক করে, মানে আমি সাবজেক্টের বিষয়ে কথা বলতেছি। আর গা হচ্ছে ওই বিষয় হচ্ছে আমি নতুন তথ্য জানাইতেছি। কোনো আমি যদি ওই হা এর যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টের বিষয়ে কোনো নতুন তথ্য জানাইতে চাই তাহলে গা দিয়ে হচ্ছে একটা প্রকাশ করি। এটা উদাহরণ দেখি তাহলে হচ্ছে আমরা ক্লিয়ার হব। তানাকা সান ওয়া রিওরিগা সুকিদেস। তানাকা সান ওয়া প্রথমে হচ্ছে সাবজেক্ট মার্ক, মানে তানাকা সানের বিষয়ে কথা বলতেছে। তানাকা সান হচ্ছে রান্না খুব পছন্দ করে। দেমো রিও রিও সুকুরু নোয়া ইয়ামাদা সানগা ইমাস, কিন্তু রান্না করেন হচ্ছে কে নতুন ইনফরমেশন, দেখেন নতুন তথ্য কিন্তু জানাইতেছি। তানাকা সান ওয়া রিওরিগা সুকিদেস, ঠিক আছে। তানাকা সান ওয়া রিওরিগা সুকিদেস, তানাকা সান হচ্ছে কি রান্না পছন্দ করেন, কিন্তু রিও রিও সুকুরু নোয়া ইয়ামাদা সান গাইমাস, কিন্তু তানাকা সান হচ্ছে রান্না করবেন না, এখন পছন্দ করেন কিন্তু রান্না করবেন না। তাই এটা নতুন একটা তথ্য না। তাহলে ইয়ামাদা সান গা ইমাস, তাহলে ইয়ামাদা সান ইমাস হলো রান্না করবেন কে। যদি আমার যে দেখেন কোশ্চেনটা কি, রিও রিও সুকুরু নোয়া দারে দেশকা, দারে দারে দেশকা। আমি দেখেন আগে হচ্ছে আমার আমার হচ্ছে কিভাবে চিন্তা করতে হবে এটা দেখাই। রিও রিও সুকুরু না দারে দেশকা, আগে কিন্তু প্রশ্নটা পড়ো। আগে যদি প্রশ্নটা পড়ি, প্রশ্নটা না পড়ি তাহলে আমি বুঝবো না আসলে আমার উত্তর কি করতে হবে। তাহলে টাইম নষ্ট হলো না এখানে একটা। দেখেন আমি কিন্তু টাইম নষ্ট করলাম আগে প্রশ্ন না পড়ে। এখন দেখেন আমার 10 সেকেন্ড হচ্ছে পানিতে চলে গেল। না আমি যদি আগে প্রশ্নটা পড়তাম তাহলে কি হতো? আপনাদেরকে এই ভুলটা বোঝানোর জন্য হচ্ছে এই জিনিসটা করছি। রিও রিও সুকুরু নোয়া দারে দেশকা, তাহলে দারে হচ্ছে কে, হয় তানাকা সান হবে নাহলে ইয়ামাদা সান হবে। হুম, তাহলে ইয়ামাদা সান হওয়া রিওরি গা সুকিদেস, মানে রিওরি পছন্দ করে ঠিক আছে, কিন্তু রিওরি তো করতেছে না। রিওরি করতেছে কে, রিওরিও সুকুরু নোয়া ইয়ামাদা সান গা ইমাস। এই যে নির্দিষ্ট টপিকের পরে অ্যান্সারটা, আগে হচ্ছে অ্যান্সারটা পেয়ে গেল। তো দেখেন অনেক সময় নির্দিষ্ট করে যদি কোনো কিছু নতুন ইনফরমেশন দেয়, ওই নতুন ইনফরমেশনটা হচ্ছে কারেক্ট, তাহলে ইয়ামাদা সান হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। এই টেকনিকটা মনে রাখবেন। তারপর হচ্ছে 11 নম্বর টেকনিকটি হচ্ছে ক্রিয়ার শেষ চিনে উত্তর বের করো ভার্বের এন্ডিং দেখে, ঠিক আছে। তাহলে জাপানিজ ক্রিয়ার ভাব শেষে কি আছে তা দেখলে বোঝা যায় কাজটা হয়েছে কিন্তু হয়নি, হয়েছে নাকি হয়নি। তাহলে মাছ বা দেশ থাকলে করে বা আছে, এটা হচ্ছে পজিটিভ। মাছ বা দেশ হলে করতেছে একটা জিনিস হচ্ছে হইছে, মানে ব্যাংকীয় সীমাস মানে পড়বো, বা ব্যাংকীয় সীমাস বা ব্যাংকীয় সিনাই থাকলে হলে যে পড়ে না, ঠিক আছে। ব্যাংকীয় সীমাস্তা হইলে পড়েছিল। হুম, এরপর বেঙ্কিও শীতে কুদাসাই বা বেঙ্কিও শীতে হসি হলে মানে পড়তে বলতেছে, বা কেউ একজন চাইতেছে যে আমি পড়ি, অনুরোধ করা। তারপর শীতে মই বা তে কামাওয়া নাই মানে করলেও চলে, এটা একটা অনুমতি। বা তে ওয়া ইকে নাই বা ইকে মাসেন, বা হ্যাঁ তেওয়া দামে কোনো কিছু করা যাবে না, কোনো কিছু নিষেধ করতেছে, তখন আবার এই অ্যান্সারটা হবে না। না কেরে বা না না নাই এটা হচ্ছে আবার করতে হবে, এটা কিন্তু নেগেটিভ মনে হইলো। হ্যাঁ, যেমন বেঙ্কিও সিনা কেরে বা নাড়া নাই বা বেঙ্কিও সিনা কেরে বা নারী মাসেন হইলে করতে হবে, এটা বাধ্যতামূলক ভাবে বুঝাচ্ছে। আরেকটা হচ্ছে ইয়োতো শুরু বা সুমরি, কোনো কিছু করার ভবিষ্যৎ পরিকল্পনা আছে এখনো করে নাই, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। বা কোনো কিছু শীতে মোড়াও বা হ্যাঁ
শীতে ইতা দেখো হচ্ছে কোনো কিছু করে দেওয়া হয় বা কাউকে কোনো কিছু করে দেওয়ার জন্য অনুরোধ করলে সেগুলো হচ্ছে ইউজ। একটা উদাহরণ দেখি। ফার্স্ট হচ্ছে এবার হচ্ছে আমরা প্রশ্ন পড়ব। তোষোকান নি মোচি কোমেরু মনোয়া দোরে দেস্কা, মানে লাইব্রেরিতে কি আনা যাবে, লাইব্রেরিতে কি আনা যাবে। তো আমরা আগে হচ্ছে এটা স্ক্যান করি যে তাবে মনো পাইলাম, হ্যাঁ তাবে মনো পাইলাম, তারপরে হচ্ছে বতরও পাইলাম, তাহলে এগুলো আশেপাশে হচ্ছে নমি মনো পাইলাম, এগুলো আশেপাশে অ্যান্সার থাকতে পারে। তাহলে হচ্ছে আমি প্রশ্নটা পড়ি আর প্যাসেজটা পড়ি। তোষোকান দেওয়া লাইব্রেরিতে তাবে মনো মোচি কোন দেওয়া ইকেমাসেন, দেখেন দেওয়া ইকেমাসেন স্ক্যান, আমি টেকনিক কি বলছি, এগুলা থাকলে এগুলার আশেপাশে হচ্ছে আপনার ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু আপনি পাবেন। যেমন তাবে মনো আনতে পারবো না, তাহলে তাবে মনো আনতে পারবো না, এই জিনিসটা আগে বাদ, তাহলে আমি তাবে ওবেন তো হচ্ছে তাবে মনো না, তাহলে আমার অ্যান্সার এক বাদ। কোহিনো কাপ্পু, এবার কফির কাপ আনতে পারবো কিনা সেটা কিন্তু এখনো ভেরিফাই হয় নাই, সেটা দেখি। ডেমো নমি মনোয়া পেত্তো বোতরু নারা, নমি মনোয়া পেত্তো বোতরু নারা, এই যে কন্ডিশনাল সেন্টেন্স, মানে যদি পেট বোতল হয় তাহলে কি করতে হবে, এটার পরে হচ্ছে অ্যান্সার থাকবে। যদি পেট বোতলে নাড়া থাকলে, এই যে নাড়া কন্ডিশনাল থাকলে, দেখে আমি কন্ডিশনাল গুলো দেখাইছিলাম যে নাড়া তো এগুলা থাকলে কি হয়, নাড়া মোচি কন্দে মো ইদেস, মো ইদেস, এই যে মো ইদেস, তাহলে কি ঢুকানো যাবে, পেত্ত বোতল, তাহলে আর কিছু করার দরকার না, আর কিছু চিন্তা করার দরকার না, আর অপশন দেখারও দরকার নেই, পেত্ত বোতলও হচ্ছে ওকে, এটা হচ্ছে অ্যান্সার হবে। এরপরে হচ্ছে 12 নম্বর টিপস, আমরা লাস্টের আগের টিপসে চলে আসলাম। তো এই ধরনের প্রশ্নে আপনাকে আগে শিরোনাম বা হেডার গুলো দেখতে হবে যে উপরের সারি বা বাম দিকের কলামে কি কি আছে। যেমন উপরের সারিতে আছে সোম থেকে শুক্র, মানে দিনগুলো আছে, আর এই সাইডে আসে যে প্রাপ্তবয়স্ক না শিশু না সদস্য, এগুলো হচ্ছে আছে। এরপরে প্রশ্নের শর্ত মিলিয়ে সারি ও কলাম খোঁজো। প্রশ্নের শর্ত, প্রশ্নটা কি দেখি। হুম, কাইন, কাইন হচ্ছে সদস্য, কাইন দেওয়া নাই ওতোনাগা, নিচিওবিনি ইকুতো ইকুরা দেস্কা, নিচিওবিনি ইকুতো ইকুরা দেস্কা, মানে কাইন দেওয়া নাই এই সদস্য না, এমন যদি প্রাপ্তবয়স্ক যদি আপনার কি যায় রবিবারে যায় তাহলে কত টাকা, তাহলে আমার টাকা দেখতে হবে, রবিবার দেখতে হবে, আর কাইন এটা বাদ দিতে হবে, কাইন দেওয়া নাই হতো না, তাহলে এই যে প্রাপ্তবয়স্ক হচ্ছে দেখতে হবে, ঠিক আছে। তাহলে আমার রবি, আমি সাথে সাথে আমি হচ্ছে কোথায় চলে যাব, এই যে রবি হচ্ছে এখানে আসে, শনি রবিবার বা ছুটি, তাহলে ওতনাতে চলে যাব, তাহলে টাকাতে চলে যাব, তাহলে আমার 1000 অ্যান্সার। ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট, জাস্ট হচ্ছে আমি এখানে 3টে ইনফরমেশন, কাইন দেওয়া নাই, তাহলে কাইন দেওয়া নাই এটা বাদ, এটা দেখবোই না, এটার দিকে তাকাবোই না, কেউ গুল্লি মারলো এটার দিকে আমি তাকাবো না। তারপরে ওতনা, ওতনাতে চলে যাব। এরপর বলছে নিচি হবে, নিচি হবিতে চলে যাবো, দেখেন রো বাম দিকের রো উপরের রো হচ্ছে মিলাইলে অ্যান্সারটা পেয়ে যাচ্ছে ম্যাথের মতো। আর কিছু বলা লাগবে, এই যে সারি কলামের ছেদ বিন্দু হয়েছে, সারি আর কলাম মিলাইছি তাহলে অ্যান্সারটা পেয়ে গেছি। খুবই সিম্পল, খুবই সিম্পল, খুবই সিম্পল, ঠিক আছে। আর উত্তর দেখা যায়, আর আমার কিছু আর দেখার দরকারই নেই, কিছু দেখার আর দরকারই নেই। এরপর হচ্ছে লাস্ট যে টিপসটা, ইমেইল বা চিঠি টাইপের যে প্রশ্নগুলো আছে সেটার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। মানে আপনার পার্সপেক্টিভটা বুঝতে হবে যে কে বলতেছে, মেইলে সেন্ডারকে, কার জন্য বলতেছে, তাহলে লেখককে, লেখকের ক্ষেত্রে মেইলে লেখা হচ্ছে ইয়োরি কারা, হ্যাঁ, বা সাশিদাসী নিন, সাশিদাসী নিন থাকলে তাহলে ইমেলের যে ফর্ম, ঠিক আছে, চিঠির শেষে ইয়োরি বা কারা দেখলে হচ্ছে লেখক চেনা যায়। ইমেলে ফ্রম বা শেষ লাইনে, শেষ লাইনে জাপানে মেইলে কিন্তু শেষ লাইনে হচ্ছে নামটা, যে মেইলটা পাঠিয়েছে তার নাম হচ্ছে শেষে থাকে, যে মেইলটা পাঠিয়েছে তার নাম হচ্ছে শেষে থাকে। যেমন বাংলাদেশেও কিন্তু আমরা আগে যে ইতি লিখতাম, ইতি লিখে নিজের নাম লিখতাম, ঠিক আছে, যেমন ইতি তানভীর, ঠিক আছে, মানে আমার যে কে মেইল পাঠাইছে, কে মেইল পাঠাইছে এটা বুঝতে হলে আপনি হচ্ছে মেইলের সবার লাস্টটা দেখবেন যে কার নাম আছে। পাঠককে, কাকে পাঠাইছে তার সাথে সামা থাকবে, হ্যাঁ, বা এ থাকবে। চিঠির শুরুতে এ বা সামা দেখলে হচ্ছে যে যাকে পাঠাচ্ছে, মেইল যাকে পাঠাচ্ছে তার নামের সাথে এ থাকবে, যেমন তানভীর এ, মানে আমার নাম যদি থাকে, বা তানভীর সামা যদি থাকে তাহলে তাকে হচ্ছে মেইলটা পাঠাইছে, হ্যাঁ। ইউরি বা কারা হলে সেটা হচ্ছে সেন্ডার, হ্যাঁ, আর এ বা সামা থাকলে এটা হচ্ছে রিসিভার, ঠিক আছে। উদ্দেশ্য কি, উদ্দেশ্যগুলা ডেমো শিকাশি এই টাইপের যদি সেন্টেন্স থাকে, এই টাইপের যদি ওয়ার্ড থাকে, যেমন ডেমো তো করো দে, হ্যাঁ, বা অনেগাই শিমাস হিতোৎস অনেগাই গাড়ি মাস, একটা রিকোয়েস্ট আছে, নর্মালি কাউকে মেল করলে কেন মেলগুলা করে, রিকোয়েস্ট আছে বা কোনো একটা ইনফরমেশন জানানোর জন্য। এগুলার পরেও যে আমি যে আগে যে টিপস গুলা দিছি, আগের 12টা টিপস দিছি, সেগুলাই এগুলার ভিতরে থাকবে, সেগুলো এগুলার ভিতরে ছোট করে থাকতে পারে। ফর একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। যেমন দেখেন,
সুজুকি সেন্সে বা সুজুকি সেন্সে সামা, এখানে হচ্ছে মেলটা কাকে পাঠাইছে, আমি কাকে পাঠাইছি মেলটা, তাহলে সুজুকি সেন্সে কে পাঠাইছি। দারেনি মেরু ও কুরিমাস্তা মানে কাকে পাঠাইছি, তাহলে সুজুকি সেন্সে। ইৎসুমো ও সেওয়ানি নাত্তে ওরিমাস মানে সবসময় আপনার সাহায্যের জন্য অনেক ধন্যবাদ। সেনজিৎসু নো জুগিও আরিগাতো গোজাইমাস্তা গতকালের ক্লাসের জন্য অনেক ধন্যবাদ। তো করো দে বাই দ্বারা এই জায়গায় অ্যান্সারটা কোথায় থাকবে, অ্যান্সারটা কোথায় থাকবে দেখেন। আগে প্রশ্নটা পড়ি আমি। কোনো মেরু ও কাইতা মুকুতিকি ওয়া নান্দিস্কা, মুকুতিকি হচ্ছে গোল। এই মেইলটা লেখার উদ্দেশ্য কি, এই মেইলটা লেখার উদ্দেশ্য কি, তাহলে এটা কিন্তু প্রথম দুইটা লাইনে কিন্তু উদ্দেশ্য নাই, কিন্তু উদ্দেশ্যটা আছে যে তোকুরোদের পরে, তাহলে এই লাইনটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট। রাইশু নো জুগিও ওয়া ইৎসু ওকোনাওয়ারে মাস্কা, নেক্সট উইকের ক্লাস কখন হবে। রেপো তো তেইশিৎসু বিমো ওশিয়েতে ইত্যাদাকে মাস্কা মানে নেক্সট ক্লাসটা কখন হবে আর রিপোর্ট হচ্ছে কখন সাবমিট হবে সেটা হচ্ছে জানতে চাইছে। তাহলে আমি এই দুইটা ইনফরমেশন মাথায় নিলাম। আর মেইলটা লিখছে কে, তানাকা, হ্যাঁ হানাকো ইওরি, তানাকা হানাকো হচ্ছে মেইলটা লিখছে। তাহলে আমার হচ্ছে ইয়াগুলো অপশনগুলো দেখি কোনগুলো হচ্ছে আমি কাটছি। জুগিওনো ওরেও ইউ তামে মানে ক্লাস যে করছে এটার জন্য ধন্যবাদ জানাতে, কিন্তু এটা অবশ্যই না, কারণ এটা হচ্ছে বাদ, আমার তো কুরোদের পরে হচ্ছে দেখতে হবে। তারপরে সেন্সেনি আউতাম, আমার সেন্সের সাথে দেখা করতে চাইছে, এটা তো কোথাও উল্লেখই ছিল না, এই জিনিসটা আগেই বাদ। লাস্টের অপশনটা হচ্ছে রেপো তো তেইশিৎসু শুরুতামে মানে শুধু রেপোর্ট তেইশিৎসু তো কিন্তু না, আমার কিন্তু ইনফরমেশন দুইটা ছিল যে রাইশনের যুগীয় ইচ্ছু মানে ক্লাস কখন, তখন রিপোর্ট জমা দেবো, দুইটা কিন্তু জানতে চাইছে। তাহলে দুইটা কোথায় আসে সেটা দেখবো। এখন অপশন দুইটা দেখবো। রাইশনের যুগীয় তো রেপোতন নৃত্যে মানে নেক্সট উইকের ক্লাস আর রিপোর্টের সময়সূচি জানতে কি করতাম, তাহলে এটা হবে আমার অ্যান্সার, সিম্পল। তো এভাবে হচ্ছে আমরা 13টি টিপস এক্সাম্পল সহ দেখে নিলাম। আপনি এবার যে রিডিংয়ে প্র্যাকটিস করেন না কেন সেগুলোর ভিতরে আপনি 13টা টিপসের ভেতর থেকেই হচ্ছে আপনি পাবেন, এর বাইরে কিছু পাবেন। তো এতক্ষণ তো কোমর বাইন্দা টেকনিকগুলো আমরা শিখলাম, কিন্তু এখন হচ্ছে কিছু রিয়েল যে এলপিটি এক্সাম্পল আমরা দেখব, সেই এক্সাম্পলগুলো কিভাবে সলভ করব সেই টেকনিকটি এক্সাম্পলগুলো দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করব। তো ফর এক্সাম্পল এই প্যাসেজটা দেখে আগে কি করবেন, আগে প্যাসেজটা পড়বেন, আগে পড়বেন কি প্রশ্নটা দেখি। তোষোকানো ওয়া নানি ও বিকারা নানি ও বিমাদে আইতে মাস্কা, কোন বার থেকে কি বার পর্যন্ত হচ্ছে খোলা আছে। তাহলে আমি ইনস্ট্যান্ট হচ্ছে আমি হচ্ছে প্যাসেজে চলে যাবো যে দেখেন বার কোথায় আছে, গেতসুয়োবি কিনোবি, এই যে গেতসুয়োবি কারা কিনোবি মাদে আইতে মাস, এটা একটা অ্যান্সার হইতে পারে। এরপর হচ্ছে দেখি দৈবী কারা নিচিউবি, আবার দেখলাম এই দৈবী নিচিউবি তো আছে, তাহলে দৈবী নিচিউবি তো খোলা, কিন্তু না দৈবী নিচিউবির পরে লেখা আছে ইয়াসুমি, তাহলে খোলা আছে কি গেতসুবি কারা কিনোবি মাদে। আমার জাস্ট একটা সেন্টেন্স দেখবো, আমি আর কিছু দেখবো না, আমি এটা দেখবো গেতসুবি কারা কিনোবি মানে সরাসরি উত্তর দেওয়া আছে, তাহলে উত্তর কি হবে গেতসুবি কারা কিনোবি, আমার অপশনও দেখার দরকার হয় না, তাই দেখি গেতসুবি কারা কিনোবি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, দেখেন কত সেকেন্ড লাগলো দেখেন, কত লেভেল ম্যাটার করে না। আপনি N5 হন বা N4 হোক, এভাবে হচ্ছে আপনি সলভ করেন, কিছু হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার দেওয়া থাকে, ফর এক্সাম্পল এটা। এরপরের প্রশ্নটি দেখি। প্রশ্ন 2 হচ্ছে হুন ওয়া দোনো গুরাই বা দোনো কুরাই কারিরো কতকা দেখি মাসকা, তাহলে কত সময়ের জন্য হচ্ছে আমি ধার নিতে পারবো, তাহলে কারিরো জিনিসটা কোথায় আছে, বা দোনো গুরাই মানে কত সময় ধরে, এই দুইটা জিনিস কই আছে আমি ইনস্ট্যান্ট দেখি। এই যে হুন বইয়ের কথা আছে এখানে, বইয়ের কথা কিন্তু আর কোথাও নাই, বইয়ের কথা আর কিন্তু কোথাও নাই, দেখেন হুন বইয়ের কথা আছে, সাবজেক্টের কথা আছে, তাহলে সাবজেক্টটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই যে বইয়ের কথা আছে, সময়ের কথা আছে, হুন ওয়া ইক্কাগেৎসু কারিরু কতকা দেখি মাস মানে বই হচ্ছে 1 মাসের জন্য হচ্ছে আমি ধার নিতে পারবো, সরাসরি আছে আর কোথাও কিন্তু দেখার দরকারই নেই। তাহলে কত ইক্কাগেৎস, অন্য অপশন আমার দেখার কোনো দরকারই নেই, অন্য অপশন নাই। ইচি নিচি আমার প্যাসেজে আছে, আছে নাই, ইস্যুকান আছে নাই, ইচিনেন আছে নাই, আছে ইক্কাগেৎস বাস সরাসরি। তারপরে এখন উদাহরণ 2 যেটা এই যে ইমেল টাইপের যেগুলা, তো উদাহরণ 2 এর প্রথম আগে প্রশ্ন আগে প্যাসেজের দিকে দেখবে না, প্যাসেজ দেখতে যতই মজা লাগুক সময় নষ্ট। প্রশ্ন হচ্ছে তানাকা সানো আর নাজে কোনো মেরুও ওকুরি মাস্তা, তানাকা সান কেন ইমেল পাঠাইছে, তাহলে আমার অ্যান্সার থাকবে দেমোর সাথে, দেমো শিকাশি কেরে দমো, তাহলে দেমোর সাথে দেমো হিতোৎসু অনেগাই গা আরিমাস মানে তার একটা রিকোয়েস্ট ছিল, অনেগাইটা রিকোয়েস্টটা কি আনোহি ওই দিন ওয়াসুরেতে কিতা কিরোই কাবান ও ওকুত্তে ইত্যাদি মাসেনকা মানে ওই দিন যে আমি হলুদ রঙের ব্যাগ ভুলে গেছিলাম সেই ব্যাগটা কি সেন্ড করতে পারবেন, না কানি তাইসেৎসু না সরুইগা হাইতে মাস মানে ভিতরে হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে, তাহলে আমার উত্তর হবে এটা
মানে ব্যাগটা পাঠানোর জন্য রিকোয়েস্ট করছে, কারণ ব্যাগের ভিতরে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে। তাহলে অ্যান্সার হবে, অ্যান্সার 100% আর কিছু করার দরকার নেই। এই যে অসুরেতা কাবানো ও কুত্তে মোরা তবে এটা হবে অ্যান্সার। আর বাকিগুলো দেখি কি, পার্টি নি সৌতাই, পার্টি আমার ওই সেন্টেন্সে দেমর পরে সেন্টেন্সে পার্টি ছিল না, পার্টি ছিল না, প্রথম দুটো অপশন এখানে বাদ। তাই সিটসু না শরীর না না, তাই সিটসু না শরীর নাকুশিতা তা না, কাগজ হারিয়ে গেছে বলতে না। ওর মেইলের উদ্দেশ্য কি কি ছিল যে কাগজ হারিয়ে গেছে এটা বলতে না, ওর মেইলের উদ্দেশ্য ছিল ব্যাগটা পাঠায় দিতে। ঠিক আছে, তাহলে এখন পুরো মেইলটা দেখি। তাহলে ইয়ামাদা সান ইয়ামাদা সানকে পাঠাইছে সেনসুয়া পাতিনি শোতাই শীতে কুড়েতে আরিগাতো গোজাইমাস। গত সপ্তাহে আমাকে পার্টিতে ইনভাইট করার জন্য অনেক ধন্যবাদ। তোতেমো তানোশিকাত্তা দেশ, অনেক এনজয়েবল ছিল। ডেমো, এখন ডেমো থেকে হচ্ছে মেইন কারণ, ডেমো থেকে আপনাকে রিডিং সলভ করানোর টেকনিকটা মাথায় দেওয়া হচ্ছে আমার মূল গোল ছিল। এটা হচ্ছে আপনার টেকনিক, আপনাকে হায়নার মতো চিন্তা করতে হবে, হায়নার মতো অ্যাটাক করতে হবে প্রশ্নকে, যাতে আপনি 100-100 পান। ডেমো হিতোৎস অনেগাই গা আরিমাস, একটা রিকোয়েস্ট আছে। এখন হচ্ছে ওর গোলটা বলবে আনোহি ওয়াসুরেতে কিতা কিরনো খাবানো ও করতে ইতা থাকে মাসানকা, ওই দিন যে ভুলে গেছি ওই ব্যাগটা হচ্ছে পাঠাতে পারবেন। এটাই 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 বেশি চিন্তা করার দরকার, বেশি চিন্তা করলে ভুল করবেন। তো এরপরে হচ্ছে উদাহরণ 3-এ যাই। বিজ্ঞাপন, এই যে বললাম না বিজ্ঞাপন টাইপের, সংখ্যার ফাঁদ। তো আপনার চাইছে কি এটা আগে দেখি, চাইছে কি এটা দেখি। কোনো প্রশ্ন 1 নম্বর হচ্ছে কোনো কুরাসুনি সাংকা সুরু নিওয়া জেম্বুদে ইকুরা কাকারি মাস্কা। এই যে এই ক্লাসে যদি আপনার পার্টিসিপেট করতে হয় সাংকা সুরু জেম্বুদে মানে টোটাল, টোটাল চাইছে মানে হচ্ছে অ্যামাউন্ট এক জায়গায় লেখা নেই। জেম্বুদে থাকলে অ্যামাউন্ট 2 জায়গায় বা 3 জায়গায় লেখা থাকতে পারে, আপনাকে যোগ করতে হবে, যোগ করে হচ্ছে দিতে হবে। যেমন আমার এখন অ্যামাউন্ট কোথায় কোথায় লেখা আছে এখানে, তাহলে আমি এই লাইনটা পড়বো শুধু। জু গিওরিও মানে ক্লাস অ্যাটেন্ড করার ফি 15,000 ইয়েন, তেকিস্তো হ্যাঁ দাইওয়া ফুকুমি মাসেন। টেকিস্তো দাইওয়া ফুকুমি মাসেন মানে হচ্ছে মানে আপনার বই কেনার টাকা কিন্তু এখানে অ্যাড করা নাই। তাহলে এই জিনিসটা হয়তো অন্য কোথাও লেখা থাকতে পারে, আরেকটা টাকার অ্যামাউন্ট কই আছে এখানে দেখেন। টেকিস্তোয়া তোজিৎসু কিউশিৎসুদে কোনিউ দেকিমাস, মানে টেক্সট বই হচ্ছে আপনি ওই দিন ক্লাসে কিনতে পারবেন, যেটা হচ্ছে 2,000 ইয়েন, মানে আপনার 15,000 ইয়েনের বাইরে হচ্ছে 2,000 ইয়েন। তাহলে আমার অ্যান্সার হবে 17,000 ইয়েন। তাহলে অ্যান্সার কি 17,000 ইয়েন, আর কিছু দেখার দরকার। আপনি কিন্তু সুন্দর মতো এটা দেখে হচ্ছে সুন্দর মতো 15,000 ইয়েন বসায় দিয়ে চলে আসবেন, বাসায় এসে ফেল, আপনি ফেল। কিন্তু আপনি এখন দেখলেন যে জেনবুদে চাইছে মানে টোটাল কত খরচ হবে, তাহলে 15,000-এর সাথে 2,000 এড করবেন, তাহলে 17,000। আমি কিন্তু আর কিছু পড়ি না, আমি কিন্তু আর একটা ওয়ার্ডও পড়ি নাই, যদি প্রশ্ন থাকতো জিকান, যদি দেখেন যে সেকেন্ড প্রশ্ন আছে কিনা দেখি। এই যে প্রশ্ন আছে এখন, কোনো কুরোসুনো মোশকুমিনো হ্যাঁ সিমেকিরি ওয়া ইচ্ছু দেশকা। সিমেকিরি হচ্ছে আপনি লাস্ট কয়দিনের মধ্যে এই ক্লাস হচ্ছে আপনাকে পার্টিসিপেট করতে হবে, কোন দিন হচ্ছে অফ হয়ে যাবে। তাহলে দেখি আমি হচ্ছে সময় সময় এই যে মোশকুমি হচ্ছে, এই যে দেখেন মোশকুমি, আমার কোশ্চেনে কি ছিল মোশকুমি। তাহলে আমি আমার প্যাসেজে কি খুঁজবো, মৌসুম হচ্ছে 12 গাছে নিযুক্ত 25 মানে ডিসেম্বরের 25 তারিখ পর্যন্ত। তাহলে ডিসেম্বরের 25 তারিখ হবে অ্যান্সার। সেই ডিসেম্বরের 25 তারিখ হচ্ছে অ্যান্সার। আর কিছু বেশি দেখার দরকার নেই, বেশি ঘাটার দরকার নেই, বেশি চিন্তা করলে ফেল করবেন, বেশি চিন্তা করলে ফেল করবেন, বেশি চিন্তা করবেন না। স্ট্রেট ফরওয়ার্ড পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে অ্যান্সারে যাওয়ার জন্য এই টেকনিকগুলি, যেটা হচ্ছে আপনার রিডিং হচ্ছে আপনার সবার আগে হচ্ছে পরীক্ষা শেষ হয়ে যাবে, আপনি হচ্ছে এই গ্যারান্টি হচ্ছে আমি দিলাম ইনশাল্লাহ। তারপর হচ্ছে ওই যে আপনার রাইটিং টাইপের যে হচ্ছে নিবন্ধ টাইপের যেগুলা লেখকের মতামত যেগুলাই থাকে। তো তাহলে প্রথম প্রশ্নটা কোনো বুনস কাইতা হিতোয়া, এই টেক্সটটি যে যে বেটা লেখছে সুমাতো ফোন নি সুইতে স্মার্টফোন সম্পর্কে দো মই মাস্কা, স্মার্টফোন সম্পর্কে কি চিন্তা করতেছে। তাহলে আমি বলছি যে এই ধরনের ইয়াগুলা ফার্স্ট আর লাস্ট লাইন হচ্ছে পড়তে। ঠিক আছে, ফার্স্ট লাইন হচ্ছে সাইকিন স্মার্ট ফোন ও সুকাও জিকানগা নাগাগু নাকতে মাস, মানে ইদানিং হচ্ছে স্মার্টফোন ইউজ করার টাইম অনেক বাড়তেছে। তো এবার লাস্ট লাইনে চলে যাবে, লাস্ট লাইনের দিকে যে শিকাশি দেখেন, লাস্ট লাইনে গেলে শুধু এখানে চলে যাবেন না, শিকাশি আর দাকারা এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট কিওয়ার্ড, তো এগুলো থেকে আমরা পড়বো। শিকাশি সুকাই সুগিরু তো মেগা ওয়ারুকুনা আত্মারি, মানে বেশি ইউজ করলে হচ্ছে চোখ খারাপ হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। সুইমিনগা তারি নাকুন আত্মারি, মানে ঘুমের যে টাইমটা আছে সেটা হচ্ছে এনাফ হয় না। শুরু করতো ম আরিমাস দা কারা, ঠিক সেই জন্যে সুকাও জিকানো কি মেতে, মানে ইউজ করার টাইম হচ্ছে ডিসাইড করে জো জুনি সুকাও কতগা তাইসেৎসু তা তোময় মাস। এই যে ওময় মাস,
পাইয়া গেলাম, লাস্ট লাইনে অ্যান্সার পেয়ে গেলাম, মানে আমার আগের লাইনটাও লাগে নাই, লাস্ট লাইনে অ্যান্সার পেয়ে গেলাম ওময়মাস। এ দেখেন দো ওময়মাস কা, তাহলে সুকাও জিকানো কি মেতে যোজনী সুকাও কতগা তাইশিৎসু দাতো ওময়মাস, মানে টাইম ফিক্স করে ওই টাইমে শুধু হচ্ছে আপনি ফোন ইউজ করবেন। তাহলে সুমাতো ফোন জিকানো কি মেতে সুকাও বেকিদা। দেখেন তাইসেৎসু আর বেকি মানে হচ্ছে করা উচিত, দুইটা কিন্তু আলাদা শব্দ, কিন্তু আপনার সিনোনিম, এই দুইটা হচ্ছে আপনার মিনিং হচ্ছে সেম। তাহলে সুমাতো ফোনও জিকানো কিমেতে সুখাও বেকিদা, দেখেন লাস্ট লাইন অ্যান্সার পেয়ে গেল। এখন আমার কথার সাথে হচ্ছে মিললো না, দেখেন কথার সাথে সবগুলাই মিলবে, ইনশাল্লাহ সবগুলাই হচ্ছে মিলবে। তো এভাবে হচ্ছে আমরা এই সম্পূর্ণ ভিডিওটিতে রিডিংয়ে পরীক্ষার সময় বাঁচানোর কৌশল, তারপরে দ্রুত উত্তর খোঁজার হচ্ছে কিওয়ার্ডগুলা, আর কয়েকটা এক্সাম্পল আর বোনাস টিপস হচ্ছে দেখলাম। তো আপনি হচ্ছে এগুলো হচ্ছে আরও হচ্ছে ডিটেলস হচ্ছে লেখা আছে, আপনি এই যে স্লাইডটা বা এই যে HTML পেজটা, সেটা হচ্ছে আপনি হচ্ছে আমাদের নিহনব একাডেমি সাইটে পেয়ে যাবেন, আর লিঙ্ক হচ্ছে আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সবাইকে এত ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আশা করি যারা দেখেছেন ইনশাল্লাহ রিডিংয়ে আপনাদের আগের থেকে আরও ভালো হবে, ইনশাল্লাহ 100তে 100 পাবেন রিডিংয়ে, যদিও 100 না, যত মার্কের আসে সেই মার্কটা ফুল পাবেন আর কি, ঠিক আছে ইনশাল্লাহ। তো এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, এতগুলো ইনফরমেশন গ্যাদার করে, আশা করি অবশ্যই সাবস্ক্রাইব দিবেন, আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন, আমারও উপকার হবে, আপনাদেরও উপকার হবে। চলুন একসাথে হচ্ছে আমরা পরীক্ষা ভালো করার চেষ্টা করি।